নবম অনুশীলনীর মধ্যে এই অনুশীলনীটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে এখানে তুমি শিখবা অন্তরীকরণের মানে মূল প্রয়োগ। একটা ফাংশন থেকে সেই ফাংশনটার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কত হবে এইটা বের করার যে সিস্টেম, সেটা কি আমরা গুরুমান লঘুমান নির্ণয়ের প্রক্রিয়াটা বলবো। তো ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলবো যে কিভাবে আসলে আমরা গুরুমান লঘুমানটা নির্ণয় করব। প্রথমত সাপোজ একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স। আমি এই উদাহরণটা এই কারণে দিচ্ছি যে আমরা সবাই জানি যে সাইন এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে +1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। কিন্তু এই কথাটা কিভাবে হইল, মানে ম্যাথমেটিক্যালি আমি এটাকে কিভাবে দাঁড়া করাবো সেইটা আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সাপোজ 10 মিনিটের জন্য তুমি ভুলে যাও যে সাইন এক্স এর লঘুমান আর গুরুমান তুমি পারো, মানে সাইন এক্স এর মান যে সর্বোচ্চ +1 আর সর্বনিম্ন -1 এটা তুমি পারো না, এটা তুমি 10 মিনিটের জন্য ধরে নাও। তো এই ফাংশনটা তো y এর সমান, তাই তো y ইজ এ ফাংশন অফ x, সেটা হচ্ছে sin x। ক্লাসের সবাই বোধহয় sin x এর গ্রাফটা পারো ভেরা, এমন না? sin x এর গ্রাফ সবাই কি বুঝতেছো আমার কথা? আমি 0 থেকে 2π পর্যন্তই আঁকি, এর বেশি আর বাড়ানোর দরকার নেই। সাপোজ এটা 0, এটা হলো পাই, সবাই জানি এটা হলো 2π। sin x এর গ্রাফ সম্পর্কে সবার আইডিয়া আছে তো না ভাইয়া ক্লাসের সবার? ভেরা ক্লাসের সবাই sin x এর গ্রাফ কি পারো? আচ্ছা, sin x এর গ্রাফ যদি তুমি নাও পারো প্র্যাকটিক্যালে তোমরা এটা আঁকা শিখবা। sin x এর গ্রাফ হচ্ছে ঢেউয়ের মতো, যার সর্বোচ্চ মানটা +1 আর সর্বনিম্ন মানটা -1। যাই হোক, এইবার তোমরা আমাকে বলো, তোমরা কি 9.7 পড়ে আসছিলা ভেরা? স্পর্শক, বক্ররেখার স্পর্শক সবার কি মনে আছে? ভেরা আমাকে বলো dy বাই dx দ্বারা কি বোঝায়? dy বাই dx দ্বারা স্পর্শকের ঢাল। এক্সেলেন্ট ভেরা, আমি যদি y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় একটু ভালোভাবে বলো। f প্রাইম x cos x হয়। চমৎকার। আমি জানতে চাই, আমার টার্গেট হইল, মনোযোগ দিয়ে আমার 10 মিনিট কথা শুনো, হ্যাঁ, নাইলে এটা বুঝতে পারবা, আদারওয়াইজ তুমি বুঝতে পারবা না। গুরুমান লঘুমান নির্ণয় হচ্ছে আমার টার্গেট, ম্যাক্সিমাম মিনিমাম। তোমাদের কাছে আমি জানতে চাই, আমি যদি ভেরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুতে স্পর্শকটা আঁকি, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুতে যদি স্পর্শকটা আঁকি, সেই স্পর্শকটা কিরকম সরল রেখা হবে আমাকে একটু জানাও। x অক্ষের সমান্তরাল। আমার কথা হচ্ছে, আমি যদি হাইয়েস্ট বা লোয়েস্ট ভ্যালু ছাড়া অন্য যে কোনো জায়গায় স্পর্শক আঁকি, তা কি x অক্ষের সমান্তরাল হবে কি হবে না? হবে না। একমাত্র কোথায় স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় বলো ভাইয়া? ভেরি গুড। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা যারা প্রিভিয়াস চ্যাপ্টার গুলা ভালো মতো পড়ে আসছো, বলো বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে কি দেখি আমরা? একটু বলো। dy by dx equal to 0। dy by dx মানে f prime x। তার মানে আমার dy by dx বা f prime x এটাকে 0 বসাতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? কেন? এটা 0 বসাইলে আমি ওই মানটা পাবো x এর যেখানে হাইয়েস্ট বা লোয়েস্ট ভ্যালুটা পাওয়া যায়। ভেরা f prime x মানে হলো cos x, cos x equal to 0। তোমাদের মধ্যে ক্লাসের কেউ কি বলতে পারবা 0 থেকে 360 পর্যন্ত cos দুই জায়গায় 0 হয়? কোথায় কোথায় বলো তো? এনিওয়ান? 90 আর 360।
ভেরি গুড, 90 ডিগ্রি আর 270 ডিগ্রি। আরো স্পষ্টভাবে যদি বলি, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos 0 হয়। তার মানে 1 ইন্টু 90, 3 ইন্টু 90। তার মানে একটা হচ্ছে π/2 আর একটা হচ্ছে 3π/2। তার মানে x এর দুইটা মান আসতেছে, একটা হইল π/2 আর একটা হইল 3π/2। ভাইয়ারা, এইটা হইল π/2 আর এটা হইল 3π/2। তাইলে তোমরা আমাকে বলো, π/2 আর 3π/2 কি এমন দুইটা x এর মান না যেখানে গুরুমান লঘুমান পাওয়া যাবে? মানে 90 ডিগ্রি হইলে 1 হয় সাইন, আর 270 ডিগ্রি হইলে -1 হয়। তার মানে π/2 আর 3π/2 কি ভেরা গুরুমান লঘুমান? না, গুরুমান লঘুমান হচ্ছে 1 আর -1। তার মানে x এর মানটা গুরুমান লঘুমান না, x টা হইল, এটাকে বলা হয় ভাইয়া সন্ধি বিন্দু, মানে যেই বিন্দুতে গুরুমান লঘুমান পাওয়া যাবে সন্ধি বিন্দু বলা হয়, ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তো আমরা x এর মানটা পেয়ে গেলাম। এবার আমি একটু ভেড়া নিয়মে আসি, তোমাদের নিয়মটা একটু দেখাই। ভেড়া, প্রথমে আমি তোমাদের কি বলছিলাম বলতো, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, এই রুলের শীটে প্রথম নিয়মটা কি বলছিলাম? প্রদত্ত ফাংশনকে f of x ধরে নাও, বুঝলাম। f of x কে ddx করে f prime x নির্ণয় করো। এখন কি বুঝছো কেন আমি f prime x নির্ণয় করছি? কারণ আমার ঢাল দরকার ছিল। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইরা, f prime x কেন নির্ণয় করছি বুঝছো? f prime x দ্বারা বক্ররেখার স্পর্শকের ঢাল নির্দেশ করা হয়। ভাইরা, কারো রেসপন্স পাচ্ছি না, রেসপন্স পাইতে হবে। বুঝছি। f prime x 0 কেন বসাইছি বুঝছো? কারণ গুরুমান আর লঘুমানে স্পর্শকের ঢাল x অক্ষের সমান্তরাল হয়। এই কারণে f prime x বা dy/dx ইকুয়াল টু 0 বসায়া আমি x এর মান নির্ণয় করছি। আমি কি বুঝাইতে পারতেছি 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত? ক্লাসের ইচ এন্ড এভরি সবাই কি বুঝছো? 3টা পয়েন্ট। এবার বাকি 3টা পয়েন্ট বুঝাবো। যারা সবার বুঝতে হবে যে কেন আমি এই প্রসেসে করতেছি। ভেরা, এই প্রসেসটা শুধু সাইন এক্স না, আল্লাহর দুনিয়ার যত ফাংশন আছে সবার জন্য গুরুমান লঘুমান নির্ণয়ের কমন প্রসেস। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ওকে? 3টা পয়েন্ট বুঝছি, পরের 3টা পয়েন্টে যাই। ভেরা, এইটা তো না হয় আমি চিত্র এঁকে দিছি, কিন্তু পরীক্ষার সময় তুমি কি ফাংশনের চিত্র আঁকবা? মানে গুরুমান লঘুমান নির্ণয় করবা, তখন তুমি চিত্র আঁকবা না। তোমার হাতে এক্স এর দুইটা মান আসছে, এখন তুমি জানো একটা বসাইলে গুরুমান পাওয়া যাবে, একটা বসাইলে লঘুমান পাওয়া যাবে, কিন্তু তুমি কি এটা জানো কোনটা বসাইলে গুরুমান পাওয়া যাবে আর কোনটা বসাইলে লঘুমান পাওয়া যাবে? এটা কি চিত্র না এঁকে জানো? এইটা না হয় আমি জানি, কিন্তু যেই ফাংশনটা তোমাকে পরীক্ষায় করতে বলবো তুমি কি সেইটার জানো যে কোনটা বসাইলে গুরুমান কোনটায় লঘুমান? না স্যার। তাইলে তুমি কি করবা ভালো করে শোনো। তুমি এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা। ভেরা, তোমাদের কি মনে আছে এফ প্রাইম এক্স এর ফর্মুলাটা কি? আমি জানি না তোমাদের সবার মূল নিয়মে অন্তরীকরণ এতদিন পরে মনে আছে কিনা। থাকার কথা, আমি তোমাকে পড়াইছি, অনেক অঙ্ক করাইছি, মনে আছে ভেরা? মূল নিয়মে অন্তরীকরণ মানে মূল নিয়মে অন্তরীকরণ দ্বারা বেসিক্যালি বোঝায় যে এই ফাংশনটা ঠিক তার একটু পরে ওই ফাংশনের পরবর্তী অবস্থায় কোন দিকে যাবে। মানে এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে খুবই ক্ষুদ্র একটা ব্যবধান। তো আমাকে একটু বলো, এই যে দুইটা ভ্যালু আসছে, একটার জন্য গুরুমান পাওয়া যাবে, একটার জন্য লঘুমান পাওয়া যাবে, এটা শিওর। আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে স্পর্শকটা হবে এরকম, আর এটা একটু পরে যদি যায় তাহলে এটার স্পর্শকটা কেমন হবে ভেরা? এটার স্পর্শকটা হবে এমন। মানে এটা তো এক্স অক্ষের সমান্তরাল,
কিন্তু যখন আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, এই অবস্থানের পরের অবস্থানটা আমি অবস্থান পরিবর্তনটা হিসাব করতেছি। বলতো গুরুমান থেকে ফাংশনটা কোন দিকে যাবে, উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে গুরুমান থেকে যে স্পর্শকটা নামতেছে সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে ভাইয়া? স্থূলকোণ। ট্যান যদি স্থূলকোণ হয় তাহলে ঢালটা কি হয়, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এবার আমাকে বলো লঘুমান থেকে ফাংশনটা পরের দিকে যেটা গেছে মানে স্পর্শকটা, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে ভেড়া? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। ট্যান সূক্ষ্মকোণটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এই কারণে করবা কি তুমি এইটাকে আরেকবার ডিডিএক্স করবা। ভাইয়ারা বলো তো এফ প্রাইম এক্স কে আরেকবার ডিডিএক্স করলে কি হয়? এফ ডাবল প্রাইম এক্স। কস এক্স কে ডিডিএক্স করলে কি হয়? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স। খুব ভালো করে বুঝো ভেড়া, কারণ এটা তোমরা কলেজে বুঝতে পারবা না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে তুমি কলেজে বুঝতে পারবা না, তুমি আমার কাছেই বুঝতে পারবা। মনোযোগ দিয়ে শোনো। আরেকবার ডিডিএক্স করছি, এক্স এর দুইটা মান আসছে না, সেই দুইটা একটু বসাও কষ্ট করে। এফ অফ পাই বাই টু কত হয়? মাইনাস সাইন পাই বাই টু মানে মাইনাস ওয়ান। এফ অফ থ্রি পাই বাই টু মাইনাস সাইন থ্রি পাই বাই টু, সাইন 270 মানেই মাইনাস ওয়ান, আর এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস ওয়ান। হেরা মনোযোগ দিয়ে শুনো, পাই বাই টু বসানোর ফলে ঢালটা কি আসলো বলতো? পাই বাই টু বসানোর ফলে ঢালটা আসছে নেগেটিভ। নেগেটিভ মানে নামতেছে। নামে কই থেকে বলতো? কোথা থেকে ফাংশনটা নামে? বেশি উপর থেকে, গুরুমান থেকে। এই কারণে আমি বলবো এক্স যদি পাই বাই টু হয় তাহলে কি পাওয়া যাবে ভাইয়ারা? যেটা মাইনাস আসবে, মাইনাস আসা মানে হচ্ছে স্থূলকোণ উৎপন্ন হওয়া। স্থূলকোণ উৎপন্ন হওয়া মানে ঢালটা নেগেটিভ, আর ঢালটা নেগেটিভ হয় গুরুমান থেকে নামলে। আর বলো এই মানটা পজিটিভ আসছে মানে সূক্ষ্মকোণ। বলো সূক্ষ্মকোণ হওয়া মানে কি? রাইজিং, উঠতেছে। ঢালটা স্লোপটা পজিটিভ। পজিটিভ হয় কোথায় বলো তো ভাইয়া? পজিটিভ কোথায় হবে? নামতে নামতে এমন নামা এরপরে উঠবে। এরা বুঝো এই জিনিসটা উল্টা। গুরুমানের ক্ষেত্রে ঢালটা হবে হচ্ছে নেগেটিভ। কেন? কারণ সর্বোচ্চ উচ্চতা থেকে নামে। আর লঘুমানের ক্ষেত্রে ঢালটা হবে পজিটিভ। কেন? সর্বনিম্ন অবস্থান থেকে আর নামার অবস্থা নাই, এরপরে উঠবে। এই কারণে x ইকুয়াল টু 3 পাই বাই 2 হলে তুমি লঘুমান পাবা। ফাইনালি আমাকে বলো এগুলা কি গুরুমান লঘুমান? না। আমি কি বলছি? x ইকুয়াল টু পাই বাই 2 হলে গুরুমান পাওয়া যাবে। তাহলে তুমি এই পাই বাই 2 কোথায় বসাবা? মূল ফাংশনে বসাবা। তাহলে আমাকে বলো এফ অফ পাই বাই 2 গুরুমান সাইন পাই বাই 2 মানে কত? 1। লঘুমান কত ভাইয়ারা? কত বসাইলে পাবা? 3 পাই বাই 2 সাইন 270 ডিগ্রি, দ্যাট ইজ মাইনাস 1। ভাইয়ারা পরবর্তী তিনটা স্টেপ এবার আমি একটু তোমাকে পড়ে শোনাই যে কেন এরকম করলাম। ভাইয়ারা এক্স এর মান বের করা পর্যন্ত নিশ্চয়ই মনে আছে। এবার শোনো স্টেপ 4, এফ প্রাইম এক্স কে পুনরায় ডিডিএক্স করে এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করছি। কেন করছি? কারণ আমি চাইছি যে গুরুমান বা লঘুমানের পরের অবস্থানটা জানতে। তো আমি স্টেপ 3 তে এক্স এর যে মান দুইটা পাইছি
সেই দুইটা এফ ডাবল প্রাইম এক্স এ বসায়া এফ ডাবল প্রাইম এক্স ধনাত্মক নাকি ঋণাত্মক চেক করছি। এবার লাস্ট পয়েন্টটা বলো, যদি এফ ডাবল প্রাইম এক্স ধনাত্মক হয় প্লাস হয়, বলো তো প্লাস কোথায় হয়? লঘু মানে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? প্লাস কোথায় হয় ভেরা? ভেরা তোমাদের কি মনে আছে? প্লাস হয় হচ্ছে নামতে নামতে এমন নামছে যে এরপরে আর নামবে না, এরপরে হচ্ছে উঠবে। এই কারণে এক্স এর ওই মান বসাইলে লঘু মান পাওয়া যাবে। আর এফ ডাবল প্রাইম এক্স যদি নেগেটিভ হয়, নেগেটিভ হওয়া মানে হচ্ছে এমন উঠছে যে এরপরে নামবে। এই কারণে নামলে কি হয়? স্লোপটা নেগেটিভ হয়। আর উঠলে কি হয় বলো? স্লোপটা হয় পজিটিভ। এই জায়গায় কনসেপ্টটা কিন্তু উল্টা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই হইলো গুরুমান লঘুমান নির্ণয়ের পদ্ধতি। ভেড়া বিশাল একটা প্যাচাল পারছি, কিন্তু বিশ্বাস করো এই প্যাচাল তুমি বুঝো আর না বুঝো, তোমার লাগবে হচ্ছে 6টা রুল, যেটা দিয়ে তোমাকে ম্যাথ গুলা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো অনেক প্যাচাল পারছি, এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। আমরা কোন কোন ম্যাথ করছিলাম বলো একটু আমাকে। আমি 2 নাম্বার করে দিছিলাম, 3 নাম্বার করতে বলছিলাম, পারছো সবাই? 2 আর 6 বোধহয় করতে বলছি, আমি কি ঠিক বলছি? 3, 6, 8 HW ছিল। আচ্ছা 3, 6, 8 পারছো তিনটা? জি এক্সেলেন্ট। যদি পেরে থাকো খুবই ভালো, তাহলে আমি আনকমন কয়েকটা ম্যাথ এখন করাবো। আর এছাড়া আমি একটু বুঝায় বলি, অনেকেরই ধারণা যে একটা ফাংশনের গুরুমান লঘুমান সব সময় মানে একই স্টাইলে হবে, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। আমি 11 নাম্বারটা আগে করাইনি, নরমাল অঙ্ক, তাহলে তোমরা একটু ইউজ টু হবা। এফ অফ এক্স হচ্ছে 1/3 এক্স কিউব হাফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এই ফাংশনটার গুরুমান লঘুমান নির্ণয় করতে বলছে। এইটা গত দিনের রুলের মতোই, তারপরেও আমি একটু করাই দিচ্ছি কারণ যেন একটু প্র্যাকটিস হয়ে যায় তোমাদের নিয়মটার সাথে। দেয়া আছে এফ অফ এক্স 1/3 এক্স কিউব প্লাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। সুন্দরভাবে বলবা। 1 নাম্বার স্টেপ তো হয়েই গেছে, 2 নাম্বার স্টেপ কি? এফ অফ এক্স কে ডিডিএক্স করে এফ প্রাইম এক্স নির্ণয় করতে হবে, তাই না? সবাই কি জানি? এফ অফ এক্স কে ডিডিএক্স করে এফ প্রাইম এক্স বের করবা। ক্লাসের কে কে খুব দ্রুত গতিতে বলে ফেলতে পারবা এটাকে ডিডিএক্স করলে কি হয়? x স্কয়ার প্লাস x মাইনাস 6। ধন্যবাদ, ভেরি গুড। যারা ডিফারেন্সিয়েশন এতদিন করছো তাদের কাছে এটা পান্তা ভাতের চেয়েও সহজ লাগবে। 1/3 3x স্কোয়ার, 3 3 কাটা, এটা x স্কোয়ার কে ডিডিএক্স করলে 2x, 2 2 কাটা, 6x কে করলে 6, 8 কে করলে 0। 2 নাম্বার স্টেপ হয়ে গেছে। 3 নাম্বার স্টেপ, গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্স কে 0 বসাইতে হয়। কেন 0 বসাইতে হয় ভেড়া, একটু বলো দেখি কারণটা। কারণ গুরুমান আর লঘুমানে ঢালটা এক্স অক্ষের সমান্তরাল। বুঝাইতে পারতেছি সবাইকে? ঢাল সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স বা এফ প্রাইম এক্স 0 হয়। গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্স 0, মানটা বসায় দাও, মিডল টার্ম করো। এক্স কমন, এক্স প্লাস 3। বইয়ে তো 11 নম্বর ম্যাথ অন্য একটা। তাই তাই আমাকে একটু জি গ্রুপের স্যার। ছবিটা তুলে দিও। এই অঙ্কটা কি আছে নাকি বাদই দিয়ে দিছে? স্যার এটা নেই। আচ্ছা সমস্যা নাই, অঙ্ক বানায় দিলেও আহামরি কিছুই হবে না, সবাই একই নিয়ম। এক্স এর দুইটা মান পেয়ে গেলাম। ভেড়া বলো তো এক্স এর এই দুইটা মান কি? এই দুইটা হলো ক্রান্তি বিন্দু
বা সরি সন্ধি বিন্দু আর কি, ক্রিটিক্যাল পয়েন্ট, মানে এমন দুইটা মান যেখানে গুরুমান লঘুমান পাওয়া যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? তো এবার আমি কোন জায়গায় গুরুমান কোন জায়গায় লঘুমান হয় এটা বের করার জন্য কি করব, ক্লাসের কে বলতে পারবা? গুরুমান লঘুমান প্রাইম এক্স কে ডিডিএক্স করে ওখানে মান বসাবো। ভেরি গুড, এফ ডাবল প্রাইম এক্স বের করব আবার। তো আবার এফ ডাবল প্রাইম এক্স ddx of x square plus x minus 6, তো f ডাবল প্রাইম x হবে 2x plus 1। জানতে চাই x equal to -3 হলে f ডাবল প্রাইম x কত হবে? -5, -5 হলো লেস দেন 0। জানতে চাই লেস দেন 0 হলে কি পাওয়া যাবে? নেগেটিভ, মানে নামতেছে, গুরুমান পাওয়া যাবে। আর আমাকে বলো x equal to 2 হলে f ডাবল প্রাইম x হচ্ছে 5 হলো গ্রেটার দেন 0, তাহলে আমাকে জানাও যে x equal to 2 হলে কি পাওয়া যাবে? লঘুমান। লঘুমান, চমৎকার। ফাইনালি গুরুমান লঘুমান কিভাবে বের করব? x এর মান -3 এখানে বসাবো, তাইলে আমি গুরুমানটা পাবো। সুতরাং গুরুমান হচ্ছে f of -3। তো এখানে -3 কিউব -3 স্কয়ার -3, -27 কে 3 দিয়ে ভাগ করলে -9, আর 9/2 প্লাস 18 প্লাস 8, 18 আর 8 26, 26 থেকে 9 গেলে 17, 17 দুগুণে 34 আর 9 43/2, মানে 43/2 মানে 21.5। এরা এট দা এন্ড অফ দা ডে গুরুমান কিন্তু সাধারণত লঘুমানের চেয়ে বড়ই হয়। লঘুমান কত? f of 2 1/3 2 কিউব হাফ 2 স্কয়ার 6 into 2 plus 8, 8/3 plus 2 minus 12 plus 8, 10 থেকে 2 গেলে 12 গেলে হচ্ছে 2 থাকে, সো 8/3 minus 2 2/3 মানে 0.67। যারা বলো তো গুরুমানটা বড় না লঘুমানের চেয়ে? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আনকমন ম্যাথের জন্য প্রস্তুত হয়ে যাও, মানে কয়েকটা আনকমন ম্যাথ আছে, আমরা সেইটা একটু যাব। প্রথমত একটা ত্রিকোণমিতির ম্যাথ আছে, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার মিলে কিনা আমাকে একটু জানাও ভেরা, 4 নাম্বারটা কি মিলে? 4 নাম্বারটা কি মিলে? জি স্যার। ওকে, এখানে একটা সংকেত দেয়া আছে, এর মানে হইলো x এর মানটা কোন কোয়াড্রেন্টে বলো তো ভাইয়া? 0 থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে কোনো নেগেটিভ মান আমি নিব না x এর, বা x এর মানটা 90 এর চেয়ে বড় হবে না। এটার ব্যাখ্যা আছে কেন এটা হইলো। এই অঙ্কটা করাই দিচ্ছি কারণ এই অঙ্কটা করতে গিয়ে তোমরা একটু হালকা ধরা খাইতা, তো সেটা আমি একটু দূর করে দিব। তো f of x আছে, এখান থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম মান বের করতে হবে। তো পার্থক্য হলো শুধু গুরুমান লঘুমান না লিখে বৃহত্তম আর ক্ষুদ্রতম মান লিখবা। বুঝতে পারছো সবাই ক্লাসের সবাই? ভেরা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আগামী পরশু দিনের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস থেকে খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ ইন্টিগ্রেশনে যেটা ঝামেলা হয়, প্রথম 2টা ক্লাস না করলে না পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। বুঝছো আমার কথা? এই কারণে অবশ্যই ইন্টিগ্রেশনের প্রথম দিকের ক্লাসগুলো মিস করো না। তোমরা জানো যে ইন্টিগ্রেশনের সাথে আমরা বৃত্ত পড়াবো। ইন্টিগ্রেশনের প্রথম 2টা চ্যাপ্টার হলো ছোট, 10.1 and 2 এসইউ আহমেদ স্যারের বই অনুযায়ী। এই 2টা আমি আগে করে ফেলবো,
করে আমি বৃত্ত চ্যাপ্টার 4 করাবো, চ্যাপ্টার 4.1। কারণ 10 আর 4 এই দুইটা মেগা মানে বড় চ্যাপ্টারই শুধু তোমাদের বাকি আছে। বাকি যে চ্যাপ্টার গুলা 2 আর 8 এই দুইটা আসলে খুব একটা বড় না, ভেক্টর বা ফাংশন, ছোট চ্যাপ্টার। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি, ইম্পর্টেন্ট 5টা অঙ্ক আছে 9.9, এই 5টাই আজকে করতে চাই। 4 নাম্বার, প্রথম ইম্পর্টেন্ট। দেয়া আছে f of x equal to 1 plus 2 sin x plus 3 cos square x, লিমিটটা হইলো 0 থেকে π/2। ভেরা তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, ধুমাধুম f prime x বইলা ফেলো ক্লাসের সবাই। 1 কে করলে 0, 2 sin x কে ddx করলে কি হয়? 2 cos x, 2 cos x। 3 cos square x কে ddx করলে কি হয়? সুন্দরভাবে কয়জন পারো? একবারে -6 cos x sin x। এক্সেলেন্ট। সবাই কি বুঝো? যারা ডিফারেন্সিয়েশন যারা করে আসছো তারা তো ডেফিনেটলি বুঝো। 3 হইলো বাইরে, এটা হলো cos x হোল স্কয়ার, তুমি x স্কয়ার ভেবে ddx করবা, হবে 2 cos x, কিন্তু এটা কি x না, এটা cos x, ddx করলে হবে -sin x। তো আলটিমেটলি आंसर হবে -6 cos x sin x। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের প্রত্যেকে যারা, আমি রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? ডিফারেন্সিয়েশনটা বুঝছো? জি স্যার। ওকে, এবারে আমাকে একটু বলো নিয়ম অনুযায়ী f প্রাইম x কে কত বসাইতে হবে গুরুমান লঘুমানের জন্য? ভেরি গুড। গুরুমান ও লঘুমানের জন্য f prime x equal to 0. So -2 cos x minus 6 cos x into sin x equal to 0. 2 দিয়ে ভাগ করে দিই, 2 cos x কমন নেই আগে, 1 minus 3 sin x। এবার 2 দিয়ে ভাগ করে দাও, cos x into 1 minus 3 sin x। So 3 হবে, সরি। দুইটা রাশির গুণফল শূন্য হয়, অথবা হয় cos x equal to 0, এটা মনে হয় তুমি মানটা জানো। cos কত হইলে 0 হয় ভাইরা? 90, cos 90 ডিগ্রি। মনে রাখো cos আরো অনেক কিছু হইলে 0, 90, 270, 450, 630, কিন্তু 0 থেকে 90 এর মধ্যে শুধুমাত্র 90 হইলে শূন্য। বুঝাতে পারছি? এই কারণে তথ্যটা দেয়া আছে। ম্যাথে মনে রাখবা, আজিরা একটা কণাও দিবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই সবাই কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। নেক্সট অথবাটা করো। অথবা হইলে কি হবে খুব ভালো করে বুঝো ভাইরা, একটাই রুল, 1 minus 3 sin x, sin x equal to 1/3। যারা একটা কথা তোমাকে বলি, অলওয়েজ মনে রাখবা, অনেকেই করবা কি এখান থেকে x এর মানটা বের করবা, x এর মানটা হবে অত্যন্ত জঘন্য। কি হবে বলে দিতেছি, আসে 19.4712 এরকম একটা ডিগ্রি। বুঝতে পারছো আমার কথা? মানে sin x equal to 1/3, এটা কি ইউজুয়াল মান? সাধারণত 1/3 এর ভ্যালু কিন্তু আমরা জানি না, তাই না? আমি কি ঠিক বলছি? আমার এই কথাটা মনে রাখবা, ক্যালকুলাসে কখনো ক্যালকুলেটর ইউজ করবা না। বুঝছো আমার কথা? নামটা ক্যালকুলাস,
কিন্তু ক্যালকুলেটর কখনোই ইউজ এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো, এই অঙ্কে কি এক্স এর মান বের করতে বলছে ভাইয়া? মানে টার্গেটটা কি? লঘুমান আর গুরুমান লঘুমান বের করা। এরা গুরুমান আর লঘুমানটা কি অ্যাকচুয়ালি এফ অফ এক্স এর মান না? সবাই কি আমার কথা বুঝতেছো? তাই আমাকে sin x ইকুয়াল টু 1/3 থেকে আমি x বের করব না। বলো আমাকে এইখানে আমি যদি ডাইরেক্ট sin x এর জায়গায় 1/3 বসাই দিই, x লাগে? না মানে তাহলে বেহুদা তোমার x x কষ্ট করে বের করতে হবে না। তবে একটু ঝামেলা আছে, তো বলবা sin x তো জানি, আমি তো cos x জানি না, এটা তো আবার জ্ঞানজাম। এই কারণে cos স্কয়ার x টা একটু বের করে রাখো। 1 মাইনাস sin স্কয়ার x তার মানে 8/9। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? দেখো তো cos স্কয়ার x এর ভ্যালুটা কেন বের করে রাখছি তা কি বুঝছো? কারণ আমি যখন এই মানটা এখানে বসাবো তখন আমি sin x জানি, cos স্কয়ার x টা তো জানি না, একটু ঝামেলা হবে না? এই কারণে আমি cos স্কয়ার x এর মানটা sin x এর মাধ্যমে বের করে রাখছি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি কেন এই কাজটা করছি? ক্লাসের সবাই ওকে? তো একটার জন্য গুরুমান পাওয়া যাবে, একটার জন্য লঘুমান পাওয়া যাবে। কোনটার জন্য কি পাওয়া যাবে তা করার জন্য আমরা কি করব? কে কে বলতে পারবা? f ডাবল নিয়ম তো প্রাইম x বের করব দেন ওইটা মান f প্রাইম x কে পুনরায় ddx করে f ডাবল প্রাইম x বের করব। খুবই ভালো, করো। f ডাবল প্রাইম x যারা একটু জানাও ক্লাসে কয়জন পারো এটাকে ddx করলে কি হয়? আচ্ছা একটা লাইন লিখি, এত লাফাইলে ভালো লাগে না আসলে। তো আলাদা করে দিই, না হলে একটু গ্যাঞ্জাম লাগবে। বলবা ভাইয়া এটা কি ddx করলে কি হয়? 2 cos x কে করলে -2 sin x। আর এইটা কোন সূত্র হবে ক্লাসে কয়জন বলতে পারবা? গুণের সূত্র। uv এর সূত্র। চমৎকার। cos x ddx of sin x plus sin x ddx of cos x। তো এটা যেটা হবে -2 sin x 6 sin x কে ddx করলে cos x হয়, cos x into cos x এ হলো cos স্কয়ার x, cos x কে ddx করলে -sin x sin x sin x sin স্কয়ার x। হোপফুলি সবাই বুঝতে পারছো f ডাবল প্রাইম x টা। সবাই কি বুঝছো ভাইরা ক্লাসের সবাই? সেকেন্ড ডেরিভেটিভটা কি বুঝতে পারছো f ডাবল প্রাইম x? এবার তুমি কি টেস্ট করবা একটু কষ্ট করে আমাকে বলো। এবার তুমি টেস্ট করবা যে কোনটা বসাইলে নেগেটিভ হয় আর কোনটা বসাইলে পজিটিভ হয়। প্রথমে x ইকুয়াল টু π/2 বসাই, হেল্প করো। x ইকুয়াল টু π/2 হলে f ডাবল প্রাইম x কত? 2 sin π/2 cos স্কয়ার π/2 মাইনাস sin স্কয়ার π/2। বেরা তোমাদের কাছে জানতে চাই cos 90 ডিগ্রি কত, sin 90 ডিগ্রি কত? cos 90 ডিগ্রি 0 sin 90 ডিগ্রি 1 -2 প্লাস 6 হয়ে গেল 4। আমাকে কষ্ট করে বলবা 4 আসছে, 4 হইলো গ্রেটার দেন 0, তাহলে π/2 বসাইলে কি পাওয়া যাবে? লঘুমান। x ইকুয়াল টু π/2 হলে লঘুমান পাওয়া যাবে। অঙ্কটা একটু বড়। আরেকটা আছে তো, সেটা কি?
sin x, আমাকে বলো sin x যদি 1/3 হয়, sin x ইকুয়াল টু 1/3 হলে f ডাবল প্রাইম x কত হবে? কষ্ট করে বলো। এইখানে -2/3 -6, ভেরা বলো cos স্কয়ার x, cos স্কয়ার x কত বের করে রাখছিলাম বলো তো ভেরা? 8/9। 8/9 আর sin স্কয়ার x কত? 1/3 স্কয়ার 1/9 -2/3 ইন্টু 7/9, তাহলে যেটা হবে কাটাকাটি যায় 2 দিয়ে 14/3, দ্যাট ইজ -16/3। -16/3 আসছে নেগেটিভ, তার মানে আমাকে বলো sin x ইকুয়াল টু 1/3 হইলে ফাংশনটার কি পাওয়া যাবে, গুরুমান নাকি লঘুমান? sin x ইকুয়াল টু 1/3 হলে পাওয়া যাবে হচ্ছে গুরুমান, কারণ নেগেটিভ হইলে গুরুমান, পজিটিভ হইলে লঘুমান হয়। বেরা তারপরেও কি আমি গুরুমান লঘুমান পাইছি এখনো? না স্যার। না স্যার। ফাইনালি গুরুমান লঘুমান কোথায় পাবো কষ্ট করে বলো? মেইন ফাংশনটায় আমি বসাবো। লঘুমান, লঘুমান হবে π/2 বসাইলে এখানে, তার মানে মূল ফাংশনটা 1 + 2 sin π/2 3 cos স্কয়ার π/2। জানতে চাই কত হয় মান? cos 90 ডিগ্রি কত? 0, sin 90 ডিগ্রি হলো 1, 1 + 2 এ 3 হবে। গুরুমান কত হবে ভেরা? 1 + 2 sin x, sin x হচ্ছে 1/3 প্লাস 3 cos স্কয়ার x, cos স্কয়ার x হচ্ছে 8/9। তো এটা যেটা হবে 1 + 2/3 8/3, লসাগু করলে 3 + 2 + 8 13/3। বেরা একটা জিনিস লক্ষ্য করো, গুরুমানটা কত? 13/3, এটাকে দশমিকে নিলে হয় 4.33, আর লঘুমানটা হইল 3। কে বড়? গুরুমান। গুরুমানটাই কিন্তু বড় হচ্ছে, তাই না? ভেরা তার মানে আমরা এতক্ষণের আলোচনায় যেটা পাইলাম সবচেয়ে বড় অঙ্কটা করে ফেলছি, তো টেনশন নাই, এই ক্যালকুলেশনটাই সবচেয়ে বড়। তো আমরা যেটা বুঝলাম যে দুইটা মান পাওয়া যায়, একটা গুরুমান একটা লঘুমান, তো সেটা গুরুমানটাই সাধারণত বড় হয়। ভেরা আমি কিন্তু সাধারণত বলছি, সব সময় বলি না। এখন এইটার মানে কি সেটাও আমরা একটু বুঝাবো, তার আগে আমাকে একটু জানাও, এই টাইপের ইম্পর্টেন্ট ম্যাথগুলো আগে করাই নিতে চাচ্ছি, তারপরে কাজ দিব সবগুলো একবারে। ভেরা প্রথমত প্রশ্ন আমাকে বলছে খালি লঘুমান নির্ণয় করো। ভেরা ফাংশন মানেই যে গুরুমান লঘুমান সবই থাকবে তা কিন্তু না। ভেরা আমাকে বলো গুরুমান বা লঘুমান থাকার শর্ত আছে, কিন্তু একটা শর্তটা কি আমি একটু বুঝায় বলি। ভেরা এই ফাংশনটার কি কোনো গুরুমান লঘুমান আছে বলো তো? এই ফাংশনের কি কোনো গুরুমান লঘুমান আছে? না স্যার। উপরে উঠতেই আছে, নিচে নামতেই আছে। তো এই ধরনের ফাংশনের কিন্তু গুরুমান লঘুমান হয় না। ভেরা গুরুমান লঘুমানের একটা শর্ত আছে, f প্রাইম x ইকুয়াল টু কি হইতে হবে বলো তো? 0, তাই না? তার মানে স্পর্শকের ঢালটা অবশ্যই x অক্ষের সমান্তরাল হইতে হবে, মানে dy/dx বা ঢাল সেটা অবশ্যই x অক্ষের সমান্তরাল হইতে হবে। মানে তুমি যদি কোনো জায়গায় স্পর্শক আঁকো, স্পর্শকটা যেন x অক্ষের সমান্তরাল হয়। বলো এই গ্রাফের কোন জায়গায় স্পর্শক কি x অক্ষের সমান্তরাল হবে? না স্যার। তার মানে গুরুমান লঘুমান থাকার শর্ত হইল f প্রাইম x কে 0 হইতে হবে। তো কিছু কিছু অঙ্কে দেখবা যে বলবে গুরুমান লঘুমান নাই। আসো এরকম একটা অঙ্ক দেখি।
ভেড়া দুইটা ম্যাথ দেখতে পাচ্ছি, 14 নাম্বার 9 নাম্বার। ভেড়া চরম মান বলতে গুরুমান প্লাস লঘুমান বুঝায়, মানে দুইটা একত্রে, বুঝতে পারছো? এক্সট্রিম ভ্যালু, হাইয়েস্ট লোয়েস্ট, দুইটা একত্রে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, আমি 14 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা বাসায় 9 নাম্বারটা করবা হুবহু একই রকম নিয়মে। কি দেয়া আছে? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। এইটার গুরুমান বা লঘুমান নাই। ভেড়া আমি আবার বলতেছি, গুরুমান বা লঘুমান থাকার শর্ত হচ্ছে এফ প্রাইম এক্স কে 0 হইতে হবে। আমি যদি প্রমাণ করি এফ প্রাইম এক্স জিন্দেগিতেও 0 হবে না, তাহলে কি প্রমাণটা হয়ে যায় না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? মানে গুরুমান লঘুমান নাই, এটা প্রমাণ করার ওয়ে হচ্ছে তুমি প্রমাণ করবা এফ প্রাইম এক্স কখনো 0 হবে না, মানে স্পর্শক কখনো এক্স অক্ষের সমান্তরাল হবে না। একটু কষ্ট করে বলবা 14 নাম্বারটার ফাংশনটা কি ছিল? এই মিলে তো অঙ্ক নাকি? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3, ঠিক লিখছি? দেখো তো। জি স্যার। ওকে, এখন এফ প্রাইম এক্স কত হয় ক্লাসের কয়জন বলতে পারবা? 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6। ভেরি গুড, আমি না হয় একটু ভেঙেই লিখলাম। এই তিনটার মধ্যে কি কমন যায় ভেড়া? কষ্ট করে বল। 3। ভেড়া এটাকে কি একটা পূর্ণ বর্গ করা যায়? দেখো তো একটু ভালো করে শোনো। লেখা যায় দেখো তো একটু ক্লাসের সবাই। সবাই কি বুঝতেছো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1, এইভাবে লেখার উদ্দেশ্য কি, কেন লিখলাম, এটা অনেকের প্রশ্ন আসতে পারে। উত্তরটা দিই। এক্স এর মান আল্লাহর দুনিয়ার তুমি যাই বসাও না কেন, এফ প্রাইম এক্স এর মান কখনো 0 হবে? একটা বর্গ রাশির সাথে কোন ধনাত্মক সংখ্যা যোগ করলে এই মানটা কি কখনো 0 হইতে পারে বাস্তব সংখ্যার ক্ষেত্রে? সবাই কি আমার কথা বুঝতেছো? ভেড়া স্কোয়ার করলে সব রাশিটাই পজিটিভ হয়ে যায়। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স এর মান যাই বসাও, বলো এটা কি প্লাস হয়ে যাবে না? তার সাথে 1 যোগ করে প্লাস 3 গুণ করলে এফ প্রাইম এক্স এর মানটা সর্বদা ধনাত্মক হবে। বুঝতে পারতেছো আমার কথা? ইনফ্যাক্ট এক্স এর মান যদি 2 বসাও, 2 মাইনাস 2 0 হইলেও এফ প্রাইম এক্স এর মান 3 থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? স্যার -1 হোল স্কয়ার স্যার হবে এটা না? মাইনাস -1 হোক x মাইনাস 1 ও হোল আচ্ছা আচ্ছা, স্কয়ার। দুঃখিত, সরি সরি, আমি একটু ভুল করে 2 লিখে ফেলছি, এটা 1 হবে, দুঃখিত। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ মানে ধনাত্মক এক্স এর মান যাই বসাও এটা মিনিমাম 3 হবেই। সবাই কি বুঝতেছো আমার কথা? অর্থাৎ এফ প্রাইম এক্স এর মান কখনো 0 হতে পারে না। তার মানে ফাংশনটির কোনো গুরুমান বা লঘুমান নেই। যারা সবাই কি আমার কথা বুঝতে পারছো? অনেকে যেটা করতে পারো, বলবা যে ভাইয়া আমি যদি এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 বসায় দিই আগের অঙ্কের মতো, তুমি যদি আগের অঙ্কের মতো বসাও তাহলে এটার এক্স এর মানটা রুটের ভিতরে মাইনাস অসংজ্ঞায়িত আসবে। এই যে তুমি ধরো এটাকে 0 বসাইলা, তারপরে তো তুমি লিখবা 3 দিয়ে ভাগ করে এরকম, তারপরে যখন এক্স এর মানটা বের করতে যাবা এমন আসবে। মেয়েরা বলো এক্স এর মানটা কি বের করা সম্ভব?
না স্যার। দ্যাট ইজ ওয়াই এই ফাংশনটার কোনো গুরুমান লঘুমান নাই। ইনফ্যাক্ট কোশ্চেনে তো বলেই দিছে যে দেখাও ফাংশনটার গুরুমান লঘুমান নাই, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এফ প্রাইম এক্স কখনো 0 হবে না। ম্যাথটা এখানেই শেষ। অঙ্কটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে গুরুমান লঘুমান থাকবেই না, তাহলে নির্ণয় করবা কি? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তাহলে হুবহু এটার মতো 9 নাম্বার সেটা তো করবাই। ইনফ্যাক্ট আমরা চ্যাপ্টারের সবগুলাই করাবো। 2-3টা বাকি থাকতে পারে, আমরা সেটা নেক্সট ক্লাসে করে নিব, তাড়াহুড়া করব না। ভেরা বলছে এই ফাংশনটার লঘুমান নির্ণয় করো, খালি লঘুমান। কারণ তোমরা কি কেউ জানো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন? কেউ কি জানো ক্লাসে? তোমাদের মনে হয় আকার আইডিয়া এখনো হয় নাই। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা হচ্ছে এমন, খালি ই টু দি পাওয়ার এক্স, এটা তো চেঞ্জ আছে। তো আমাকে একটু বলো এই ফাংশনটার কি গুরুমান লঘুমান দুইটাই আছে? ভেরা এই এই ফাংশনটার শুধু লঘুমান থাকবে ভেরা, গুরুমান থাকবে না। খেয়াল করো, গুরুমান এটা তো আসমানে উঠতেছে কিন্তু এই দিকে ফ্ল্যাট হচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার এক্স ফাংশনের লঘুমান থাকে, গুরুমান থাকে না। বুঝতে পারছো? আর আমি জানি না তোমাদের ক্লাস 9-10-এ লগারিদমের গ্রাফ তোমরা আঁকছিলা, চ্যাপ্টার 9.2, ওইটার গ্রাফ ছিল এমন। এটা হলো লন এক্স এর গ্রাফ। বলো লন এক্স এর কি থাকে, গুরুমান নাকি লঘুমান? লঘুমান। যারা গুরুমান থাকবে, লঘুমান থাকে না, কারণ কি এটা যাওয়ার কোনো শেষ আছে? নিচে নামার কোনো শেষ নাই, কিন্তু এদিকে ফ্ল্যাট হয়ে যাবে। মানে লন এক্স এর সবসময় মনে রাখবা গুরুমান থাকে আর ই টু দি পাওয়ার এক্স এর লঘুমান থাকে। মানে এটা গ্রাফ দেখে বোঝা যায়। যদিও আমরা গ্রাফের কনসেপ্টে যাবই না, ম্যাথ তো আমরা পারি, নিয়ম, ওই নিয়ম অনুযায়ী ম্যাথ করে ফেলবো। সবাই কি বুঝতেছো আমার কথা? রুল আমি তোমাকে পড়ায় ফেলাইছি। তো এইটা বাড়তি ইনফরমেশন যদি জেনে রাখতে পারো খুবই ভালো। 12 নাম্বার ম্যাথ। y ইকুয়াল টু দেয়া আছে, y কে আমি ফাংশন অফ x ধরে নিই, দেয়া আছে না থেকে ধরে নিই, মানে প্রদত্ত ফাংশনকে f অফ x ধরতে বলছি। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা f অফ x কে ddx করলে কি হয়? f অফ x কে ddx করলে বলো ভেরা, তোমরা তো পারবা, 4 e to the power ডিফারেন্সিয়েশন x minus 9 e to the power minus x. এক্সেলেন্ট। এবার বলো গুরুমান ও লঘুমানের জন্য কি হয়? গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, মানটা বসাই। এটা ওই পাশে পাঠাই। e টু দি পাওয়ার মাইনাস এক্স কে 9 বাই e টু দি পাওয়ার x পক্ষান্তর করি, e টু দি পাওয়ার x বামে আসলে e টু দি পাওয়ার x হোল স্কয়ার ইকুয়াল টু 9/4। ভাইয়া তোমাদের কাছে আমার প্রশ্ন, e টু দি পাওয়ার x এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস হবে কিনা সেটা আমাকে একটু বলো। মানে এখানে কি প্লাস মাইনাস হবে? স্কয়ার রুট করছি। প্লাস 3/2 হবে, প্লাস মাইনাস। ভাইয়া অনলি প্লাস হবে, কারণ কি ই হচ্ছে একটা ধ্রুবক, এটা আমি জানি, একটা পজিটিভ মান। এই পজিটিভ মানের পাওয়ারে তুমি আল্লাহর দুনিয়ার যাই কিছু দাও না কেন এটা প্লাস হবে, কখনোই মাইনাস হবে না। একটা ধনাত্মক সংখ্যার পাওয়ারে
প্লাস বা মাইনাস যাই দাও সেটা সবসময় প্লাস হয় না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া সাপোজ 2 এর পাওয়ার তুমি রাগ করে -100 দিলা, এইটাও প্লাস, তাই না ভাইয়া? এটা মানে হচ্ছে 1/2 এর পাওয়ার 100। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। e টু দি পাওয়ার x এর একটা ভ্যালু আসছে, ভাইয়া তুমি কি এখান থেকে x এর ভ্যালু বের করবা কষ্ট কইরা ক্যালকুলেটর দিয়া? না স্যার। আবার বলো, কখনোই করবা না, কারণ এইটা বসাই দিলেই তো আমি f of x এর মানটা পাওয়া যাবো, আরো সহজ। তাই আমি কেন পেঁচাবো? মানে আমি x এর মান বের করতে বলছি, তবে ক্যালকুলেটর যদি ব্যবহার করা লাগে x এর জন্য, করবা না। বুঝাইতে পারছি ক্লাসের সবাই? ভেরা এখান থেকেই না একটা ট্রিক্স বোঝা যায়, e টু দি পাওয়ার x এর একটা ভ্যালু আসছে, তাইলে এই ফাংশনটার আইদার গুরুমান অথবা লঘুমান একটা আছে। তো আমারে বলো সেটা গুরুমান না লঘুমান, সেটা বোঝার জন্য কি করব? ক্লাসে কয়জন বলতে পারবা? f prime x Double মান prime। বসাবো। আবার আমি জানি না এটা এখনো তোমাদের মুখস্থ হয়েছে কিনা, এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এক কথা বারবার বলতেছি। এইটাকে ddx করলে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার -x, বুঝছো? আবার -x আইসা প্লাস হয়ে গেছে। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? জি এই স্যার। ডিফারেন্সিয়েশন পারি তো? ddx of e টু দি পাওয়ার mx, m e টু দি পাওয়ার mx হয়, মনে আছে সবার? এখানে m হচ্ছে -1। ক্লাসের সবার কি মনে আছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা? ওকে, দেখি এবার কয়জন বলতে পারো e টু দি পাওয়ার x 3/2 হলে f ডাবল প্রাইম x কত হবে? 4 ইন্টু 3/2। ক্লাসের কয়জন বলতে পারবা e টু দি পাওয়ার -x মানে কত? 2/3। 9/2। 2/3। এটা 1/e টু দি পাওয়ার x না, উল্টায় যায় 2/3 হবে কিনা? সবাই কি বুঝতেছো? e টু দি পাওয়ার -x মানে 1/e টু দি পাওয়ার x। এটা যদি 3/2 হয় 1/e টু দি পাওয়ার x 2/3 হবে। বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই? এটা 6 হয়, স্যার। এটা 6, 6 6 12, 12 হইল গ্রেটার দেন 0। সবার কাছে প্রশ্ন, গ্রেটার দেন 0 হইলে e টু দি পাওয়ার x লঘুমান হবে। ইকুয়াল টু লঘুমান 3/2 হলে লঘুমান পাওয়া যাবে। সেই লঘুমান কত হবে ভেড়া? মূল ফাংশনে বসাবা। ভেড়া মজার বিষয় খেয়াল করো, একই তো আসবে। এটা সেম না? হ্যাঁ এটা সেম, 12ই আসবে, এটাই आंसर। তবে তোমার কিন্তু বের করে দেখাইতে হবে, এটা এক আসে তো কি হইছে, তাও বের করে দেখাইতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মারাত্মক ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? সবাই কি বুঝছো ভেড়া? জি স্যার। লাস্ট যে ম্যাথটা করাবো, এই ম্যাথটায় তোমাদের এতক্ষণের সব আইডিয়া উল্টা হয়ে যাবে। মানে অঙ্কটায় বলছে প্রমাণ করো গুরুমান লঘুমানের চেয়ে ছোট। বেড়া গুরুমান লঘুমানের চেয়ে ছোট হয় একমাত্র বিচ্ছিন্ন ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনে সেটা হয় না। এখন বিচ্ছিন্ন কন্টিনিউয়াস ফাংশন এত কিছু তোমরা এখনো পড়ো নাই, তো আমি সহজ ভাবে বলতেছি ভেড়া, গুরুমানের সংজ্ঞা হচ্ছে উঠতে 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 এমন উঠা উঠছে এরপরে নামা শুরু করবে। আর লঘুমানের সংজ্ঞা কি বলতো ভাইয়া? নামতে 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 এমন নামা নামছে যে এরপরে উঠা শুরু করে। তার মানে এই সুইচটা মানে ওঠা থেকে নামলে এটা হয় গুরুমান, আর নেমে নামা থেকে উঠলে এটাকে বলা হয় হচ্ছে লঘুমান।
আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, তো এখন আমি তোমাকে একটা ম্যাথ দেখাচ্ছি। ভেড়া, অঙ্ক যাই হোক নিয়ম কিন্তু পাল্টাবে না, নিয়ম তুমি যেটা পড়ছো সেটাই। আমি করে দিচ্ছি হচ্ছে 13। ভেড়া তোমরা 15 পারবা, 16 আর 17 নাম্বার ছাড়া এই চ্যাপ্টারের বাকি ম্যাথ গুলা করতে হবে। যদি প্রবলেম ফেস করো সেটা করাবো, 16-17 করাই দিব নেক্সট ক্লাসে। আমি যেটা বলতেছিলাম এই ম্যাথটা একটু পড়ে নাও। x প্লাস 1/x এই গুরুমান হচ্ছে লঘুমানের চেয়ে ছোট। তুমি কিন্তু নর্মালি যেই নিয়মে করতা ওই নিয়মেই করবা। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হইল এইটার চিত্রটা আমি একটু এঁকে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, এই যে ফাংশনটা আছে এটার গ্রাফ হচ্ছে এমন। এই গ্রাফটা এমন হওয়ার পিছনে রিজন হইল, ধরি এফ অফ এক্স, 13 নাম্বার ম্যাথ, x প্লাস 1/x। বলতো x এর মান 0 হইলে কি হয়? 0 হইলে হয়ে যায় অসংজ্ঞায়িত। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এই কারণে ফাংশনটা দুইটা সাইড আছে, একটা হলো রাইট সাইড আর একটা হলো লেফট সাইড। আমাকে বলবা এই ফাংশনটার গুরুমান কোনটা, মানে এইটা কি আর এইটা কি? এটা কি বল? লঘুমান। এটা হলো লঘুমান, এটা হলো +2। আর এটা কি বলতো? গুরুমান। এটা হলো গুরুমান, এই গুরুমানটা হলো -2। তাহলে বলো লঘুমান মানে গুরুমান কি লঘুমানের চেয়ে ছোট হয়ে গেছে না? কারণ এই সাইডে কোনো গুরুমান নাই আর এই সাইডে কোনো লঘুমান নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? তবে এরা তোমাদের জন্য মানে মারাত্মক সুখবর হইল, এই চিত্র তোমার বোঝা লাগবে না। আমি কি বুঝাইতে পারছি? তুমি নরমালি গুরুমান লঘুমান নির্ণয় করবা, দেখবা গুরুমান লঘুমানের চেয়ে ছোটই হবে। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? মানে আমি তো তোমাকে মূল নিয়মটা পড়াই ফেলাইছি, নিয়মটা আরেকবার রিপিট করি। কষ্ট করে বলো ডিডিএক্স করলে কি হবে? এটাকে ডিডিএক্স করলে কি হবে? f প্রাইম x 1 minus x to the power minus 1 minus 1/x স্কয়ার, তাই না ভাইয়া? এটা কিন্তু আমরা সবাই জানি 1/x কে ডিডিএক্স করা মানে কি? x ইনভার্স, ইনভার্স কে করলে কি হবে? -1 x to the power -2, দ্যাট ইজ হবে -1/x স্কয়ার। বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো এই জায়গাটা? সরাসরি ইউজ করতে পারো। গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়াল টু কি হবে? গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0, 1 minus 1/x স্কয়ার 0, আর গুণ করো x স্কয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ x ইকুয়াল টু হবে +-1। সবাই কি বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নরমাল ম্যাথ? বলো গুরুমান বা লঘুমান কোনটা বোঝার জন্য কি করবা? f ডাবল প্রাইম x আবার ডিডিএক্স করো। যারা ইচ্ছা করে এটাকে এভাবে লিখছি, বলবা এটাকে আবার ডিডিএক্স করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। 1/x 2x to the power -3, তার মানে 2/x কিউব। ক্লাসের সবাই কি বুঝছো? 1 কে করলে তো 0ই হয়। ক্লাসের সবাই কি এই জায়গাটা বুঝছো?
এবার আমাকে বলো x ইকুয়াল টু 1 হলে f ডাবল প্রাইম x কি হয়? 2/1 কিউব মানে 2 হইলো গ্রেটার দ্যান 0, তাহলে x ইকুয়াল টু 1 হইলে কি পাওয়া যাবে নিয়ম অনুযায়ী? লঘুমান। লঘুমান। আর x ইকুয়াল টু -1 হলে f ডাবল প্রাইম x 2/-1 কিউব মানে -2 লেস দ্যান 0, x ইকুয়াল টু -1 হলে কি পাওয়া যাবে ভেড়া? গুরুমান। তাহলে আমাকে একটু বলো লঘুমান কত ভেড়া? লঘুমান কত হবে? x এর স্থলে 1 বসায় দাও। 2। আর গুরুমান কত হবে? f অফ -1 -2 -2 তাহলে বলো গুরুমান কি লঘুমানের চেয়ে ছোট না? মানে নর্মাল নিয়মেই আমি করলাম, মানে আমি কিন্তু আহামরি কিছুই করি নাই, কিন্তু তোমরা একটা মুখ্য জিনিস শিখলা, গুরু মানেই বড় আর লঘু মানেই কিন্তু ছোট না। সবাই কি আমার কথা বুঝতেছো? গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ভেড়া এটা একটা ট্রানজিশন, মানে গুরুমান আর লঘুমান মানে হচ্ছে সুইচিংটা বুঝায়, মানে উঠে নামাজ যদি শুরু করে আর নেমে যদি উঠা শুরু করে ওই ট্রানজিশনটা বুঝায়। তবে একটা কথা মনে রাখবা, কন্টিনিউয়াস যেটা ফাংশন যেটা বিচ্ছিন্ন হয় না সেই ধরনের ক্ষেত্রে গুরুমানই হবে বড় আর লঘুমানই ছোট। কেমনে কন্টিনিউয়াস বুঝি নাই ভেড়া বলতো? এইটা কন্টিনিউয়াস না, এক্স এর জায়গায় 0 বসাইলে মানটা কি অসংজ্ঞায়িত হয়ে যায় না? তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে? ওকে ফাইন। ভেড়া একটা কথা বলে রাখি, এমসিকিউ করতে কাজে লাগবে। ভেড়া পাওয়ার যদি 4 হয় আমাকে একটু বলো, সাপোজ x টু দি পাওয়ার 4 4x কিউব 3x স্কয়ার, তো এইটাকে ddx করলে তো x কিউব হয়। তখন ভেড়া তোমরা 9 10-এ ভ্যানিশিং মেথডে উৎপাদকের বিশ্লেষণ করছো না সবাই? ভ্যানিশিং মেথড মনে আছে তো? চ্যাপ্টার 2 ক্লাসের সবার? সবাই কি আমার কথা বুঝতেছো? রেসপন্স পাচ্ছি না কোনো। সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। মানে যদি পাওয়ার 3 হয় তাহলে ভ্যানিশিং মেথডে উৎপাদকে বিশ্লেষণ করবা, নিয়ম একই থাকবে। 1 থেকে 15-র মধ্যে যদি কোনোটা না পারো আমাকে জানাবা। আমি তো অনেকগুলা করাই দিছি, সেইটা এবং 16 17 করায়া আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন ধরব। এরা যে কাজগুলো দিচ্ছি রেগুলার কইরো। 9.78 এর কোশ্চেন দিয়ে দিছি গ্রুপে, দয়া করে এই উইকের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলবা। 9.7 এবং 8 দুটো একত্রে। ভালো থাকো সবাই।